আর আমাদের একটা মসজিদকে বেঈমানেরা নিয়ে নিল, প্রত্যেকে মানুষের মনে কষ্ট হয়েছে, হয়েছে কি হয়নি? তো মসজিদ এমন একটা জিনিস হৃদয়কে ঠান্ডা করে। তো রসুলের দিলটা খুশি হয়ে গেল। তখন এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ তো বানানো হয়েছে, এখনো উদ্বোধন হয়নি, এখনো নামাজ চালু হয়নি, শুধু আপনার অপেক্ষায় আছি। আপনি গিয়ে এক ওয়াক্তে নামাজ পড়ে দিয়ে চলে আসবেন, সেই দিন থেকে নামাজটা স্টার্ট হয়ে যাবে। তো আমরা মসজিদে নামাজ পড়েই যাব, চালু করেই যাব। নবীজি বললেন, যাও যাও যাও, এই কাজে আমি যাব না তো কে যাবে? হ্যাঁ, নিশ্চয় আমি মসজিদে যাচ্ছি, তোমরা রেডি হয়ে যাও। ওই মসজিদে নামাজ পড়ার জন্যে, পার্টিকুলার ওই মসজিদটাতে নামাজ পড়ার জন্যে আল্লাহর নবী রেডি হয়ে গেলেন, বাড়ি থেকে বের হবেন। এমন সময় জিবরাইল আমিন এসে বলছেন, লা তাকুম ফিহে আবাদা, ও দয়ার নবী গো, ওই মসজিদে আপনি পা দেবেন না। লা উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, ওই মসজিদটা যখন ভিত রাখা হয়েছিল, প্রথম দিনের ভিতরে ওদের কোনো তাকওয়া পরেজগারি ছিল না। ওটা তো মসজিদ লয়, ওখানে চক্রান্তের জায়গা, আপনার জানকে মারার জায়গা বানানো হয়েছে ওটা। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফুরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলুহু, ওরা জিদের বশভূত হয়ে কুফরির তাড়নায় আপনার প্রতি বিরক্ত হয়ে মসজিদটা বানিয়েছেন। ও দয়ার নবী গো, ওরা চিরদিন ওটাই কাজ করে এসেছে। আবার মুসলমানের ভিতরে একদম ফাটল ধরাতে চেয়েছে, মুসলমানের ভিতরে ফাটল ধরাতে চেয়েছে, যে কেমন করে মুসলমানের ভিতরে ফাটল ধরিয়ে দিব, 2 দল 3 দল করে দিব। আর ওরা হলো ছোট প্রথম থেকে আল্লাহ এবং রসুলের দুশ্মন। ইরশাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলুহু মিন কাবলু ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা। ওদেরকে যদি আপনি 50 বার জিজ্ঞেস করেন তোমরা কি করেছ, ওরা কসম করবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি মসজিদ বানিয়েছি। আর আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আমি আল্লাহ সাক্ষী দিছি ওরা মিথ্যুক। কারণ আল্লাহর কাছে একটা মসজিদের লিস্ট আছে। আবার একটা মসজিদ বানাবেন, মসজিদটা আল্লাহর লিস্টে নাম উঠতে হবে। কারণ মসজিদ কোন কোন নিয়তে বানালে আল্লাহর কাছে কবুল হয়, আর হিংসা মারামারি ফাটাফাটি করে করলে আল্লাহর কাছে কবুল হবে না। এরই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, হে জিবরাইল, আমার নবীকে আটকে দাও, ওটা আমার খাতাতে, আমার নজরে মসজিদ নয়, ওটা আমার নজরে রসুলের জান মারার চক্রান্তে এবং ইসলামের ক্ষতি করা এবং মুসলমানের ভিতরে ফাটল ধরানোর জায়গা। এবার বলেন, জিবরাইল ঠিক করেছে না ভুল করেছে? বলেন, ঠিক করেছে। এতক্ষণ ভাবছিলাম যে রসুল কেন মসজিদে পা দিলেন না। জি না, আল্লাহ বলেন, লা তাকুম ফিহি আবাদা, ওই জায়গায় আপনি পা দেবেন না, মানা করে দিলেন। সূরা তওবা থেকে বললাম। তো মসজিদ, এবার মেন জায়গায় আপনাদেরকে বলি, আমরা এই মসজিদটা 2 তলা করার একটা প্ল্যান পরিকল্পনা শুরু হয়েছে। এটা হচ্ছে জামে মসজিদ না, অনেক দিন থেকে শুনছি। মাশাআল্লাহ, মসজিদটা অনেক বড়, ভালো এবং সব রকমই ব্যবস্থাপনা, পেশাব পায়খানা সব হয়ে গেছে। 2 তলা বাকি আছে। লোক ভাবছে হয়তো কালেকশন করছে, এবার উঠি, কিন্তু আমি মসজিদের বায়ান করছি। আহা আহা আহা, ওঠ, এই এই তোকে মানা করলাম না, ওই ছোটু বস না, ওটা গ্রুপের বাইরে, ও গ্রুপ উঠতে দেওয়া হবে না। এরা মনে মনে ভাবছি যে কালেকশন হয়েছে তো ঘর যায়। যদি মশার কমের মতো রাস্তা ভুলে গিয়ে 3 রাত ঘুরে, তাহলে বুঝবে যে কি দোষ করেছিলাম বাপ। এক মুরব্বীকে বলছি বসেন, তো উঠে চলে গেল। আর ঢালাই রাস্তায় উঠতে গিয়ে পরে নাক থেঁতলে হাসপাতাল গেল, ঘর আর যেতে হলো না।
তো আল্লাহ মাফ করুক, বেশি তাড়াহুড়ো। আমি মসজিদের কথা বলছি। এই যে মসজিদটা বানানো হচ্ছে, এই প্ল্যানের ভিতরে জিদ বা ঝগড়া থাকলে হবে না। জিদ ঝগড়া, মসজিদকে নিয়ে ঝগড়া করে কি করে না? অনেকে করে। মসজিদের ভিতরেও ঝগড়া হয়। আচ্ছা, ঝগড়া হওয়াটা খারাপ না ভালো? ঝগড়া হওয়াটা ভালো, কিন্তু ঝগড়া রাখাটা খারাপ। আলেমদের ভিতরে ঝগড়া দেখেছেন হয়? অনেকে এটা বদনাম করে এবং খারাপ মনে করে যে মৌলবীরা ঝগড়া করছে। খ্যাপা, মৌলবীরা, হ্যাঁ, ওরা আস্তে আস্তে করে দিয়েছে, প্ল্যান করে দিয়েছে। হ্যাঁ, ওরা ভাবছে যে ও বুঝতে পারছে না। যা বাপ, যা 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 যা, আর দু একটা আছিস তো চলে যা, বিড়ি খাস না, যেন বিড়ি খাস না, যা। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? আমি খুব সুন্দর কেটে কেটে আস্তে আস্তে করে বলছি। তো মসজিদে বিভিন্ন রকমভাবে ঝগড়া হয়। ঝগড়া হওয়া ভালো, ঝগড়া রাখা খারাপ। আলেমদের ভিতরে ঝগড়া হলে বলছে এই জাতির জন্যে লাভ, জাতিরা রাস্তা পাবে। আলেমরা যত ঝগড়া করবে জাতি তত রাস্তা পাবে। যদি আলেমরা চুপ করে বসে যায়, ঝগড়া বাদ দিয়ে দেয়, তাহলে জেনে নেন জাতি জাহান্নামে চলে যাবে, রাস্তা পাবে না। দুটি পাথরে যদি ধাক্কা লাগে, মাঝে কি বের হবে? আর আগুন কি করে? রাস্তা দেখায় কি দেখায় না? আঁধার দূর করে কি করে না? ওনার সঙ্গে আমার একটা হাদিস নিয়ে তর্ক চলবে তো চলবে। এখন 2 মাস চলছে। উনি খাতা খুলছে আর বের করছে, আমি বের করছি, পাল্টা বের করছে, এতে কি হবে? একটা জায়গায় গিয়ে সহি জিনিসগুলো বের করা যাবে। আর আলিম যখন হাদিস কোরআন নিয়ে ঝগড়ায় নেমে যায়, তখন এক ঘন্টা পড়তো, ওটা 7 ঘন্টা চালাবে ও, যে কে কি বলছে দেখি। এই জন্যে ইমাম আবু হানিফা বলে গেছেন, এই জাতির রহমত হচ্ছে আলিমদের ঝগড়া। এখনকার আলিমরা চুপচাপ বসে গেছি বলে জাতি কিছু বুঝতে পারছে না। খবরদার, আলিমদের ঝগড়াকে ঘৃণা মনে করিয়েন না, এটা জাতিদের। তো আমি যেটা বললাম, সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরাও ঝগড়া করেছেন কি করেননি? কিন্তু ঝগড়াটাকে রাখেননি। মানুষ ঝগড়া করবে না তো কে করবে? গরুতে করবে, ছাগলে করবে, ভেড়াতে করবে। আমি বুঝি, আপনিও বুঝেন, বোধ আছে বলেই তো ঝগড়াটা হচ্ছে। ঝগড়া হওয়াটা খারাপ নয়, ঝগড়া রাখাটা হচ্ছে খারাপ। এনার সঙ্গে আমার 2 ঘন্টা ধরে তর্ক চলবে, কথা চলবে। বিরক্ত হয়ে গেছি, 2টা কথা আমি বলবো। ছোট হিসেবে চাপ দিয়ে উনি আমাকে বড় ভাই হিসেবে সাবধানতা রেখে রেখে 2টো কথা বলবেন। হয়ে গেল কথা। মাগরিবের আজান হলো, উনি ইমামতি করবেন, আমি নামাজ পড়বো। আমি ইমামতি করবো, উনি নামাজ পড়বেন। ঝগড়া কোথা চলে গেল উড়ে। লোক দেখলে হয়তো যে বোম মারামারি হলো। আলিমদের এটা হওয়াটা দরকার আছে, এই জায়গাটা খারাপ মনে করিয়েন না। হ্যাঁ, যদি উনার ইমামতিকে ছেড়ে দিয়ে আমি অন্যদিকে মুখ করি, ওর পেছনে নামাজ পড়ব, তাহলে গেল সব। এইটাকে খারাপ বলছে, এটা রাখা চলবে না। ভাই ভাই হবে। একটা মায়ের 2টা বোঁটা 5 ভাইয়ে চুষেছে রক্ত, এক মায়ের পেটের দুধ। তারপরে দেখেন 5টা বউ এসে কটা ঘর হয়েছে এখন। তাহলে এক মায়ের রাস্তাতে পৃথিবী দেখার পর যদি এতগুলো ঝগড়া হয়, একটা আব্বা 5টা বেটার, আব্বা খেটে 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 চায়ের দোকানে চা খায়নি, বিস্কিট খায়নি, টাকা চলে যাবে, নষ্ট হয়ে যাবে, আমার ছেলেদের ঘর বাড়ি হবে না। যে সুন্দর করে গোছিয়ে একটা ঘর বানালো, 5টা বেটার বিয়ে দিয়ে দিয়েছে। ওই ঘরের দরজা একটা ছিল, এখন কটা দরজা? হ্যাঁ, 5টা দরজা, এদিকে একটা দরজা, এইদিকে একটা দরজা, এইদিকে একটা দরজা, এইদিকে একটা দরজা। হ্যাঁ, হয় কি হয় না? আরে হ্যাঁ না বলে না? খালি একবার বউ আসলো তো রাস্তা ফাটিয়ে দিলে, তো সব প্ল্যান শেষ হয়ে যায়। তাহলে এক মায়ের পেটে এক বাপের ছেলে যদি 5টা দরজা হয়, আপনার মসজিদে কটা বংশের লোক ঢুকছে, কত মিজাজের ঢুকছে, কত রক্তের ঢুকছে, কত বাপের রক্ত আছে, কত মায়ের দুধ আছে। ঝগড়া হবে না? আরে হ্যাঁ না বলে না? এক মায়ের পেটে 5 ভাই যদি ঝগড়া হয়ে যায় একই দুধের বলে, তাহলে 5টা হতেই পারে, কিন্তু এটা রাখা যাবে না। জি, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি, কিন্তু কালকে ফোন করে বলিয়েন না যেটা হাদিস নম্বর কত, তাহলে আমার বাঁশ চলে যাবে। কারণ আমি অনেক আলেমকে জিজ্ঞেস করেছি,
এখনো পর্যন্ত তারা বরাত দিতে পারেনি, তাহলে হাদিসে নেই, গল্প। কিন্তু এটা আমি একদিন শ্রোতা ছিলাম বাচ্চা অবস্থায়, আমি এক আলিমের মুখে শুনেছি, আমাদের বর্ধমানের বড় আলিম, বড় মাপের আলিম, যে সাহাবীদের ভিতরে মসজিদে ঝগড়া, সাহাবীদের ভিতরে মসজিদে ঝগড়া, মসজিদে নববীতে ঝগড়াটা কেমন? এই যে আপনাদের রাস্তার ধারে মসজিদ, সাহাবীরা যখন কাজ করতেন, কাজ না থাকলে সময় কাটাতেন মসজিদে, চল একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, 2 রাকাত নফল নামাজ পড়ি। তো একজন সাহাবী একটা এরকম বাঁশের খোঁটা করে নিয়েছে, কাঠের খোঁটা করে নিয়েছে, ঠিক মসজিদের মেন গেটের একটু পাশাপাশি গেড়ে ওটাকে ভালো করে সিলিয়ে দেখে নিল যে হ্যাঁ মজবুত হয়ে গিয়েছে, তারপর উজু টুজু করে 2 রাকাত নামাজ পড়ি। আর একজন ঠিক ওই টাইমে এসে হাজির, খোঁটাকে গাড়লে রে, মসজিদের দরজার পাশে খোঁটা, দেখতো কোন মাথা মোটা খোঁটা গেড়েছে, করে তুলে ওই দিকে ছুঁড়ে ফেলে দিলে, উজু করে ঢুকছে আর মসজিদে বলছে যত মাথা মোটা মদিনাই বাস, যেখানে সেখানে খোঁটা গাড়ে, হুঁশ নেই। এবার যে খোঁটা গেড়েছিল ও সালাম ফিরছে, সালাম ফিরে দেখে আসি তো খোঁটা করছিল, এখানে গিয়ে দেখি খোঁটা নাই, ফুটা আছে, খোঁটা নাই, ফুটা আছে, খোঁটা ওইখানে পড়ে আছে। তখন ও আবার ওর নামাজ পড়ছে, তো কিছু না বলে ওর পেছনে বসে তসবিহ করছে, তেমন তো খালি সালাম ফির, তারপরে তোর ব্যবস্থা হচ্ছে। আর রসুলের সাহাবী, রসুল বেঁচে আছে, ই সালাম ফিরেছে, তোর গায়ে হাত দিয়ে বলছে আসসালামু আলাইকুম, কি মিষ্টি কথা, আস্তে আস্তে তিতা হবে। ওয়ালাইকুম আসসালাম, বুঝাও খোঁটাটা কে তুললে? বলছে কে গাড়লে? তো তুই গাড়লি কেন? তো তুই তুললি কেন? তোকে গাড়তে বলেছিলাম না, তোকে তুলতে বলেছি আমি? হ্যাঁ, চিল্লি মসজিদের ভিতরে। নবীজি হুজরা থেকে দেখছেন কি ব্যাপার রে এদের, এই চুপ করো। যেই চুপ করো বলেছে তো চুপ হয়ে গিয়েছে। সাপের মুখে জড়ি পড়লে যা হয়, রসুলের একটা কথাতেই ওদের যথেষ্ট ছিল, কি হয়েছে তোমাদের? কিন্তু আমাদের হলে ক্রস হয়ে যেত, ও খোঁটা তুলেছে, ও বলতো ও গেড়েছে, কিন্তু ওরা নিজেদেরটা বলছে আমি খোঁটা তুলে ফেলে দিয়েছি, তুমি বলে আমি গেড়েছিলাম খোঁটা। বসো। এবার মসজিদটা হয়ে গেল আদালত, বিচার করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব সাহাবীরা বসে আছেন। এখানে কেস কি? খোঁটা গাড়া আর খোঁটা তোলা, দুটাই রসুলের সাহাবী। এই খোঁটা তুলনেওয়ালা, তুমি বলো কেন তুললো, তোমার মনের দিলের নিয়ত বলো। জি, এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন, আমি মসজিদে নামাজ পড়তে এসে দেখছি খোঁটা গাড়া আছে, তাহলে খোঁটা থাকলে টক্কর লাগবে, মানুষ পড়ে যাবে, বিপদ হবে। এর জন্য আমি অনেক চিন্তা ভাবনা করলাম, যদি এখানে খোঁটা থাকে তাহলে তো মানুষের অনেক ক্ষতি হয়ে যেতে পারে, তাই আমি খোঁটাটাকে তুলে দিলাম। সর্বোপরি মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আমি আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহর নিয়তে, ভালো কাজের উদ্দেশ্যে খোঁটাটা তুলে দিয়ে মসজিদের আশপাশকে পরিষ্কার করে দিলাম। আপনারা বিচার করেন, এতগুলো ঠান্ডা মাথায় লোক বসে আছেন, ঠিক করেছে না ভুল করেছে? কথা বলে না, ঠিকই করেছে। এবার বললে তুমি বসো, নবীজি বলছেন তুমি বসো। ও খুঁটা গাড়নেওয়ালা, তুমি কেন খুঁটা গেড়েছো? এবার তুমি বলো। খুঁটা গাড়নেওয়ালা উঠে দাঁড়ালেন, দাঁড়ানোর পর বলছেন ও দয়ার নবী গো, এটা হলো মদিনা মানওয়ারা, এটা মসজিদে নববী, এটা হলো মদিনা মানওয়ারার মসজিদে নববী, আর মসজিদের গেটের সামনে এটাই হলো বাণিজ্যের রোড, এদিকে হলো সিরিয়া শাম, দক্ষিণে হলো মক্কা। তো মক্কার লোকেরা শামে যায়, শামের লোকেরা মক্কায় যায়, তারা উট গাধা ঘোড়া বোঝাই করে মাল নিয়ে চলে যায়, আবার মাল বিক্রি করে আবার
মাল নিয়ে এই দেশে আসে, যখন তাদের নামাজের টাইম হয় মসজিদে নামাজ পড়ে উজু করে, উট বড় চঞ্চল জানোয়ার, উটগুলোকে খোলা ময়দানে ছেড়ে দিয়ে তারা তাড়াহুড়ো করে নামাজ পড়ে বেরিয়ে যায়। আমি খোঁটাটা গেড়ে দিলাম, ওই বাণিকের দলেরা, ওই বাণিজ্যের লোকের দলেরা, ওই বণিকেরা তাদের নামাজের টাইম হলে উটগুলোকে খোঁটাতে বেঁধে দিয়ে নামাজ পড়বে। বলেন এবার ঠিক করেছে না ভুল করেছে? ইও ঠিক করেছে। এবার বিশ্ব নবী বিচার কেমন দেখেন। নবীজি বলছেন, ও খুঁটা গাড়নেওয়ালা আর খুঁটা তুলনেওয়ালা, তোমরা দুজনে তোমাদের নিয়তের কারণে দুজনই জান্নাতি। তো মসজিদে ঝগড়া হতেই পারে। হ্যাঁ, ফ্যানটা চালিয়ে দিয়ে গল্প করছে, এই যে ফ্যানটা বন্ধ করে দিলে, যে গল্প করছে ই বন্ধ করে দিলে, ও হয়তো জিকির করছিল বন্ধ করে দিলে। এই বন্ধ করলি কেন? তুই তো বসে বসে খালি আরাম করছিস, জিকির করছি। একটা ধ্যানের সঙ্গে জিকির করতে গেলে গরমে ফ্যানটা চললে অসুবিধা কী আছে? দোষ নাই। আর ও বন্ধ করছে, মসজিদে বিল বেশি হয়েছে, দোষ নেই। নিয়ত কারো ঘরের মালের নয় যে আমার ঘরের মাল বাড়বে, এটা নিয়ত কারণ নয়। এইভাবেই ঝগড়া হয়ে থাকে। তো এই ঝগড়া করে, ঝগড়া হতে পারে মসজিদে, মসজিদেই বিচার হবে, নিষ্পত্তি হবে, কিন্তু দ্বিতীয় মসজিদ বানাতে যাব না। জোরে বলেন, দ্বিতীয় মসজিদ বানাতে যাব না। এই মসজিদটাকে আল্লাহ রসুল, আল্লাহ ঘৃণা করেছেন। এরপর আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা রাব্বুকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। মসজিদে যারা দান করবে, মসজিদে যারা কমিটি হবে, যার কাছে মসজিদের টাকা থাকবে, হিসাব থাকবে, এবং মসজিদের দায় দায়িত্ব ওরাই নেবে, যার ভিতরে 5টা গুণ আছে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এরা উঠছে কেন? উঠিয়েন না ভাই, বসেন। 12:30 ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, যত চলে এইটু যত এগুলোর লোক খুব চালাক, তো শোষা চাষ করে এরা, করে না, খালি ধান। একটা পারবো না, শরীর খুব আজকে বাদই পড়ে যেত, ধরে তার থেকে তো হলো কিছু। আচ্ছা ঠিক আছে, মানে আমি আমার বলা দেখে দিই, বাধ্যবাধকতা নয়, যতটুকু সম্ভব। এইখানে একটা জিনিস আমি বলবো, খুব খেয়াল করে শুনবেন, মানে খুব মনোযোগ দেন। আর বিশেষ করে একগুলো ছেলেরা আমাকে ভালোবাসে, খালি আমি ভালোবাসি না, ওদেরকে বকি একটু বেশি করে। আর সে নুরুজ্জামান কই, ওর পরীক্ষা না? হ্যাঁ, ওর পরীক্ষা তো কালকে পরীক্ষা না। আর উচ্চ মাধ্যমিক শেষ কবে হচ্ছে? 26 তারিখ মনে হয় নাকি? জি, এই ইলেকশনের জন্য সব আগিয়ে দিয়েছে। তো এই জায়গাটা একটা খেয়াল করি, এখানে দুটো দল রয়েছে এইখানে, একটা হচ্ছে মসজিদ কমিটি আর একটা হচ্ছে দাতা। তো দাতাকে আগে বলে নি। আল্লাহ বলছে, হে দাতার দল, তুমি 5টা গুণে গুণান্বিত হও। ইয়ামুরু শব্দটার আবিধানিক অর্থ দেখভাল বলা যেতে পারে। মসজিদ ভাঙা গুনহানা নেকি? মসজিদ ভাঙা গুনহানা নেকি? কে বললে? পুরাতন মসজিদ ভাঙতে হবে নেকি?
দুদিন যদি ভেঙে দেয় তাহলে কি হবে না? আজীব ব্যাপার। ইয়া আমরু শব্দটা ওইটাই, যে মসজিদের কল্যাণ করো। ভেঙে যদি কল্যাণ হয় ভাঙো, তখন নাকি গড়ে যদি ওর কল্যাণ হয় তো গড়ো। বুঝতে পারছেন কথাটা? আমি বোঝাতে পারলাম? তা আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহে। ও নারী ও পুরুষ কান করে শোনেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহে, তোমরা মসজিদের কল্যাণের চিন্তা করো, কল্যাণ করো। ভেঙে যদি হয় তো করো, গড়ে যদি হয় তো করো। মসজিদটা উড়িয়ে দিতে হয় তো ভেঙে ফেলে দাও, আবার বানাও। তখন ভাঙতে গেলে নেকি হবে। এর জন্য আল্লাহ বলছেন, আমার মসজিদের দেখভাল করবে তোমরা। কে করবে? কে করবে? কে করবে? কে করবে? আল্লাহ গুণে বলে দিচ্ছেন, মান আমানা বিল্লাহে, যারা আল্লাহর উপরে ঈমান আছে, ওয়াল ইয়াউমিল আখিরি, যারা আখিরাতে জ্ঞান আছে, ও আকামাস সালাতা, যে লোকটা নামাজ পড়ে, ও আতাজ যাকাতা, ধনী যদি হয় তো যাকাত দেয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই পাঁচটা গুণ যদি থাকে তো মসজিদের দায়িত্ব নেবে। যার এই পাঁচটা গুণের একটা নাই ও নিতে পাবে না। তাহলে প্রথম নম্বরে আল্লাহর উপরে ঈমান, প্রথম নম্বরে আল্লাহর উপরে ঈমান। আর একবার বলছি, প্রথম নম্বরে আল্লাহর উপরে ঈমান। এবার আমার দিকে তাকান, এটা হলো একটা টাকা। এই টাকাটা আপনি হাতে করে নিয়ে আসছেন মসজিদে দেওয়ার জন্যে। ওই টেবিলটা আজকে কার জন্যে পাতা হয়েছে? টেবিলটা খাওয়ার জন্যে নয়, ওই টেবিলটা নাস্তা করার জন্যে নয়, ওই টেবিলটা আরাম করার জন্যে নয়। ওই টেবিলটা আজকের জন্যে পাতা হয়েছে আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্যে। এবার আপনি টাকাটা দিতে আসছেন, ধীরে 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 টেবিলে যেই দিতে গেছেন মনে করেলেন, মনে করেলেন, মনে করেলেন, আল্লাহ বলছে তুই দাঁড়িয়ে যা। এবার আপনি দাঁড়িয়ে গেলেন, হাতে টাকা আছে, নিচে টেবিল আছে। আল্লাহ বলছেন বল তুই আমার ওপরে তোর ঈমান আছে কি? আমি বললাম হ্যাঁ ঈমান আছে। তুই আখেরাত বিশ্বাস করিস কি? হ্যাঁ আল্লাহ আমি আখেরাত বিশ্বাস করি। তুই নামাজ পড়িস কি? বলে হ্যাঁ পড়ি। তুই যাকাত দিস কি? বলে হ্যাঁ আমি গরিব তো দিই না, ধনী তো দিই। আল্লাহ বলছেন তো আমাকে ছাড়া কাউকে ভয় করবি না, টাকাটা নামিয়ে দে, তুই চলে যা। এতগুলো কেন বললেন? যদি তোর আমার উপরে বিশ্বাস থাকে, টাকাটা তুই আমাকে দিয়েছিস, এই টাকা মরবে না। পৃথিবীর মানুষের কাছে টাকা দিবি, বিশ্বাস নাই, মেরে দেবে, নিয়ে নেবে, ভেজে দেবে, ফাঁসিয়ে দেবে, ভুল করে দেবে, আমানতের খেয়ানতি করে দেবে। তুই এমন জায়গায় টাকা দিয়েছিস 100-এ 100, 100-তে 100 তোর আমানত তোর জমা থেকে গেল। আমি আখেরাতের উপরে বিশ্বাসের কথাটা কেন বললাম? আল্লাহ বলছেন আমি এই জন্য বললাম, তোর এই টাকাটার হিসাব আমি আল্লাহ আখেরাতের দিনে দিব। মুখটাকে সিলিয়ে লে, মুখটাকে বন্ধ করে নে, দিয়েছিস আমার কাছে, বুঝে নিবি আমার কাছে। যদি আল্লাহর নামে দান না করে কেউ, লোক দেখানি করে, তো 3টে ক্ষতি হয়। কটা ক্ষতি হয়? কথা বলে না। তার দানটা বরবাদ যায় আল্লাহর উপরে বিশ্বাস করে না দিলে। 2 নম্বরে সমাজে ঝগড়া লাগায় ওই লোক। আর 3 নম্বরে দিন ইসলামকে খেল তামাশা মনে করে। আওয়াল এখানে কালেকশন করছে, আর ওইখান থেকে বসে বসে ও দেখছে। ওই লোকেরা যারা আল্লাহকে বিশ্বাস করে না, আখেরাতকে বিশ্বাস করে না, আর বলতে 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 আওয়ালের মুখ দিয়ে থুতু উড়ে ক্লান্ত হয়ে গেল। আর এতটি টাকা ও ওইখান থেকে দেখি চলে গেল। খুব মন দিয়ে শুনবেন, মনোযোগ, আমি বলেছি এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। দিয়ে গায়ে এবারে ভোরবেলায় সকালে উঠে চায়ের দোকানে বসে বলছে কালকে জালসাই ছিলি? ও যেমন মাল, ওর সাথে যে চা খায় সেও ওই রকম মাল। ওকে বলছে কাল জালসাই ছিল? হ্যাঁ। কালেকশন কেমন হলো? হ্যাঁ ঢেলে 6-7 লাখ।
ঠসা লাগে। কমিটি সব টাকা, প্যান্ডেল, ডাইক, মাইক, ডেকোরেশন, বক্তা মিটিয়ে শেষ করে মাত্র 62,000 টাকা বেঁচেছে। ও কত বলছে? 10 লাখ। 6-7 লাখ বলছে, 10 লাখ বলছে, খালি 10 টাকা লোট। ওকে হুঁশ নাই। ও যদি আল্লাহর নামে দিত তো এই কথা আলোচনা করতো না। এরপরে ও বলছে তো জুমার দিনে তুই বলবি টাকা কি হলো, মেরে ফেলে দিয়ে গায়ে ঝগড়া লাগিয়ে দেয়। যারা আল্লাহর নামে দেয় না তারা কি করে? গায়ে ঝগড়া লাগায় আর আল্লাহকে বেজ্জতি করে। আল্লাহকে বেজ্জতি করে না? হাজি ভাই, আমি নবগ্রামে স্টেট থেকে নেমেছি আর কমিটির ছেলে চলে গেছে আমাকে আগে আনতে মোটর সাইকেলে করে। মৌলানা মিষ্টি খান না, সুগার নবগ্রামে মিষ্টি সুগারই হয় না, খান। দুটা খেয়ে নিয়েছি ওর কথা শুনে। কি পাপ যে করেছি আল্লাহ জানে। ওই যে মোটর সাইকেলে করে নিয়ে আসছে, রাস্তায় একবার বন্ধুর সঙ্গে দেখা, গাড়ি দাঁড় করিয়ে দিলে, এই কোথায় চলি? বলে 5 গ্রাম। তাড়াতাড়ি আসবি, জালসে থাকতে হবে। বলে চলে আসে না, একদম মৌলানা সাহেব এলো, প্রধান বক্তা চলে এসছে, 2টা রসগোল্লা খেলে। 2টা রসগোল্লা খেলে একবার বলা হলো, গা ঢুকতে ঢুকতে বলছে চাচা প্রধান বক্তা এলো, 2টা রসগোল্লা খেয়েছে। এবার কেমন লাগবে বলেন? এবার কেমন লাগবে? খানিক পরে বলছে মসজিদে বিছানা রেডি হলো, 2টা রসগোল্লা খাইয়ে দিয়েছি, টেনশন নাই। যখন 4 বার বলবে তখন মনে হবে বমি করবো নাকি ভাই, না আজকে জালসা থেকে পালাবো কোনো দিকে লুকিয়ে। হ্যাঁ, এই যে বলতে শুরু করেছে থামছে না। কিছু লোক আছে মসজিদে 50 বস্তা সিমেন্ট দিয়ে দেবে, ওর চোপার বন্ধ হবে না। আমি একটা মানুষ, 2টো রসগোল্লা যদি আমার লজ্জা এত লাগে, তাহলে যে লোককে বলে বেড়াই মসজিদটা কেমন হলো, ভালো লাগে। আমি তো 50 বস্তা দিয়েছি। আল্লাহকে বেজ্জতি করছে। একদিকে দান নষ্ট হলো, দ্বিতীয় আল্লাহকে বেজ্জতি করছে, তৃতীয় আখেরাতে কিছুই পাবে না। ওই জন্য আল্লাহ বলছে তুই দান কর, আমাকে বিশ্বাস আছে বলে হ্যাঁ, তাহলে তুই টাকা দে। 2 নম্বর তোর আখেরাতের বিশ্বাস আছে কি? সেই দিনটা হিসাবের দিন। ওই দিন তুই চিল্লিয়ে চিল্লিয়ে বলবি আল্লাহ আমার 50 ব্যাগে সিমেন্টের দামটা দাও, আমাকে লজ্জা লাগবে না? সেই দিনটা বদলা দেওয়ার দিন। আমি তোকে ডেকে লাখো লোকের সামনে বলবো অমুক মসজিদে তুই দিয়েছিলি 20 বস্তা, লে দামটা নিয়ে নে। এর জন্য বলছে আখেরাত পর্যন্ত মুখকে তুই সিলিয়ে নে, দান কর। ও আকামাস সালাতা, আজান শুনে তুই নামাজ পড়। বড় বড় দাতা আছে নামাজ পড়ে না? বড় বড় দাতা আছে, আছে না নাই? ও ইসলামকে খেল তামাশা মনে করে। আপনাদের এইদিকে দড়ির উপরে বাচ্চা ছেলে হাঁটে দেখেছেন? এরকম করে বাঁশ ফেলে দেয়, দেখেছি কি না? আপনাদের সভাপতি হিসাবে একটা খেলা দেখছি ওরকম আর কি, আর 50 টাকা দিয়ে দিয়েছে। আমি বললাম টাকা দিলে ভালো লাগলো ভাই, বললাম খেলাটা ভালো লাগলো? বলে হ্যাঁ ভালো লাগলো। খুব ভালো লাগলো? বলে খুব ভালো লাগলো। উফ, ছেলেটা কি সুন্দর গো, ভালো, কি ব্যালেন্স, বাবার বন তফসির করছে, কি ব্যালেন্স। আমি তখন বলছি তা আপনি উঠেন, ঠ্যাং ভাঙবে। তো এত ভালো যখন, তা ভালো কাজ তো আপনিও করেন। তাহলে খেল টাকা দিয়ে করানো যায়, দেখা যায়, আনন্দ পাওয়া যায়। কাজ কিন্তু সবারই জন্য ওটা খেল ছিল, বাচ্চাটার জন্য ওটা কাজ ছিল, ঠিক না বল? তো কিছু লোক আছে টাকা দিয়ে বলে মসজিদ, তোরা নামাজ পড়া, তুমি চলো, ঢুকবো না। আল্লাহ বলছে তোর মুখে ঝাঁটা, তো কোটি টাকা দিলেও লাভ হবে না। এর জন্য বলছো আকামা সালাতা, যদি তোমার মসজিদে অত দরদি আছো, 2 ব্যাগে সিমেন্ট দিচ্ছ, তাহলে নিজে ঢুকো। তুমি সিমেন্ট দেওয়ার আগে নিজে ঢুকো, তোমাকে সিমেন্ট লাগবে না। আমি তো সিমেন্ট চাইনি, মাটিতে নামাজ হবে। জি, সাহাবীদের জামানায় সাজদা করেছে, কপালে
কাদামাটি চলে এসছে, নামাজ আরস পর্যন্ত পৌঁছে গেছে, আর এখন মার্বেলে মাথা ঠুকে ছাদ পার হচ্ছে না। বন্ধুরা আমার, আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে। ওই জন্য আল্লাহ বলছেন, ও আকামাস সালাতা ও আতা যাকাতা, ও ধনী ব্যক্তিরা তোমরা যাকাত দাও। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ বানাবে তো আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। এবার কমিটিকে বলি, এটা হলো টাকাটা এখন কার? টেবিলে যে টাকাটা, যেটা আমার নয়, আপনার নয়, কারো নয়, দাতার নয়, কার নয়, কোনো মহিলার নয়, কোনো পুরুষের নয়, মাস্টারের নয়, ডাক্তারের নয়, মৌলানার নয়, মুফতির নয়, টাকাটার মালিক কে? দান কাকে করেছেন? টাকাটার মালিক কে? এখন আমি ওই টাকাটা এমনি করে হাত দিতে গেছি, যেহেতু আমি মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, টাকাটা এবার আমার কাছে রাখবো। আল্লাহ বলছে, দাঁড়া, হাত দিস না। মানা বিল্লাহে, তোর আল্লাহর ওপর ইমান আছে কি বল? হ্যাঁ ইমান আছে, বিশ্বাস করি। বলি অমিল আখিরে, কিয়ামতের দিনের বিশ্বাস আছে কি বল? বলে হ্যাঁ কিয়ামতের বিশ্বাস আছে। তুই কি নামাজ পড়িস? বলে হ্যাঁ নামাজ পড়ি। তুই জাকাত দিস? বলে হ্যাঁ আমি জাকাত দিই। তুই আল্লাহকে ছাড়া কাউকে ভয় করিস না? বলে না। বলে তাহলে টাকাটা নিয়ে যা, তোর কাছে রাখ। তাছাড়া কোনো বেঈমানের কাছে আমার টাকা থাকবে এটা নয়। পার্টির জোরে, গায়ের জোরে, ক্ষমতার জোরে, বংশের জোরে, লাঠির জোরে তুমি মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার হতে পারো, কিন্তু এমন একটা দিন আসবে পিঠে চামড়া চলে যাবে, খাসি খালানো করে আল্লাহ খালাবে, উল্টা দিকে টেঙে দিয়ে চচ্চর চচ্চর করে তোমার চামড়া নামাবে। সেই দিন তোমার বুঝে আসবে যে আমি কত বড় বেঈমানি করেছিলাম। আল্লাহর ঘরে টাকা না পাক হাতে লাড়াচাড়া করেছি, যে হাতে সুদের টাকা লেড়েছি ওই হাতে আল্লাহর ঘরে পবিত্র টাকাকে নিয়ে নোংরামি করেছি। আমার মতো বেঈমান আর পৃথিবীর মাটিতে দ্বিতীয় কেউ হতে পারে না।